আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে যে যেসব মেয়েরা ইউকেতে আসার প্ল্যান করতেছেন, এটা হচ্ছে তাদের জন্য। ইউকেতে আসার আগে আপনাদের যদি পরিচিত কেউ থাকে, অথবা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অথবা গুগলে অনেক নিউজ পাবেন, একটু দেখে আসবেন। আর এটা এই কারণে বললাম যে আসলে ইউকেতে, অন্যান্য দেশেরটা আমি জানি না, তবে ইউকেতে মেয়েদের ক্ষেত্রে জব সেক্টর অনেক কম। এটা আমি এক্সপ্লেন করব যে অনেক কম কেন বললাম। অনেক কম বলার কারণ হচ্ছে এটাই যে আসলে একটা স্টুডেন্ট যখন ইউকেতে আসে তখন সে প্রথম তার ফোকাস থাকে যে রেস্টুরেন্টে জব করা, কারণ এই জবটা ইজিলি পাওয়া যায়। কিন্তু আসলে এই জবটা আসলে মেয়েদের জন্য এত সহজ না। এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার যতদিন NI না হবে ততদিন কোনো ইংলিশ রেস্টুরেন্টে আপনি জব করতে পারবেন না। ওরা NI ছাড়া কোনো জব দেয় না। এটা একটা ফ্যাক্ট, এটা একটা বড় ফ্যাক্ট। আরেকটা কারণ হচ্ছে যে ইন্ডিয়ান যত রেস্টুরেন্ট আছে, তা ইন্ডিয়ান রেস্টুরেন্টে 95% ওরা মেয়ে নেয় না। সো এই দিক থেকেও মেয়েদের জবের যে সেক্টরটা, এটা অনেকটা সংকীর্ণ হয়ে যায়। আর বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে যেসব ছেলে মেয়েরা আসে, তাদের জন্য এটা একটা বড় সেক্টর যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে জব করবে। প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে ইউকেতে, কিন্তু ওরা 99% ছেলেদেরকে নেয়। আর এটা নেওয়ারও অনেকগুলো কারণ আছে, এটা এখন আমি এক্সপ্লেন করতে যাব না। এখন বাকি থাকে হচ্ছে যে কফি শপ যেগুলো আছে, কফি শপ, সুপার শপ, এগুলোতে। তো কফি শপ যেগুলো আছে, এখানে পেমেন্টটা অনেক কম। যেসব কফি শপের মালিক বাঙালি বা ইন্ডিয়ান, তো ওরা পেমেন্টটা খুবই কম করে, যেটা 3 থেকে 4 পাউন্ড পার আওয়ার করে ক্যাশ ইন হ্যান্ডে। সো এইভাবে একটা স্টুডেন্টের জন্য ইউকেতে সারভাইভ করা পসিবল না। এখন যদি আমি ইংলিশ যে কফি শপগুলো আছে এগুলোর কথা বলি, শুরুতে বলছিলাম যে আসলে ওরা NI ছাড়া অন্যান্য জব, ক্যাশ ইন হ্যান্ডে জব দেয় না। সো NIটা হইতে গেলে আপনাকে অনেক সময় লাগবে, আসার পরে 15 থেকে 20 দিন সময় লাগবে। তারপর NI হওয়ার পরে জব পাওয়া, এটা একটা খুবই টাফ ব্যাপার। কারণ হচ্ছে নতুনদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, নতুনদেরকে জব দিতে চায় না। যার জন্য কফি শপে নতুনদের জন্য জব পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আর যেসব বাঙালি বা ইন্ডিয়ান মালিক আছে, ওরা ক্যাশ ইন হ্যান্ডে পেমেন্ট করে। সো এগুলোর পেমেন্ট অনেক কম। সো যার জন্য যেসব মেয়েরা চিন্তা করতেছেন যে ইউকেতে আসবেন, আমি মনে করি তাদের জন্য একটু ভালো করে রিসার্চ করে তারপরে আসা উচিত। কারণ এখানে আসার পরে অনেক মেয়েরাই
বিপদে পড়ে যায়। তারপর অনেক মেয়েরা খারাপ লাইনেও চলে যায়। এটা আমাদের নিজেদের চোখে দেখা যে ওরা শেষ পর্যন্ত সার্ভাইভ করতে না পেরে বাধ্য হয়েছে অন্য লাইনে চলে যেতে। কারণ আপনি যখন দেশে থাকবেন আপনি প্রতি মাসে 10,000 টাকা ফ্যামিলি থেকে নিয়ে আপনি চলতে পারবেন, কিন্তু ফ্যামিলি থেকে টাকা নিয়ে ইউকেতে চলা পসিবল না। কারণ এখানে আপনার 70,000 থেকে 1,00,000 টাকার মতো লেগে যায় একটা স্টুডেন্ট, সে যদি শেয়ার করেও থাকে। সো এই টাকাটা দেশ থেকে আনা এটা এইভাবে পসিবল হয় না কখনো। খুব কম ফ্যামিলি আছে যারা দেশ থেকে টাকা এনে টাকা পাঠানোর মতো অ্যাবিলিটি রাখে, বা স্টুডেন্টরা পড়াশোনা চলাকালীন দেশ থেকে টাকা এনে ওরা পড়াশোনা করতে পারে, তাদের কথা ভিন্ন। কিন্তু আপনারা যারা চিন্তা করেন যে এখানে এসে জব করে টিউশন ফি দিয়ে দিবেন, এটা তো কখনোই পসিবল না। বিশেষ করে মেয়েদের জন্য এখানে যে ওদের যে মান্থলি যে কস্ট, লিভিং কস্ট আর অন্যান্য যত কস্ট আছে, এই কস্টটা ওঠানো পসিবল হয় না। সো আমি মনে করি আমি যে বিষয়গুলো বলছি এগুলো আপনারা একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন, ভালো করে গবেষণা করবেন, গবেষণা করার পরে তারপরে আসবেন। কারণ এখানে আসার পরে যখন আপনি বিপদে পড়বেন তখন আপনাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। সো ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেওয়া ঠিক না। আপনারা একটু বাস্তবতা চিন্তা করেন। এখানে আপনি যখন ইউটিউবে সার্চ করেন অনেক ভিডিও পাবেন। হ্যাঁ, অনেক ইউটিউবার আছে যারা আপনাকে বাস্তব সত্যি কথা বলবে না, যে অনেক সুন্দর করে অনেক গুছিয়ে গেছে অনেক কিছু বলবে ইউকেতে আসার জন্য। আসলে বাস্তবতাটা এখানে পুরাই ভিন্ন। সো এই জন্য আমি বলবো যে আপনারা ইউকেতে আসার আগে একটু ভালো করে রিসার্চ করেন, তারপর ইউকেতে আসেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।